আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন। ফাস্টফুড বানাতে এসে আজকে আমার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আজকে ফাস্টফুড বানাতে এসে যখন আমরা ফর্মটা সব পূরণ করে তো আগে রেখেছি, এরপর যখন আমরা জমা দিতে আসলাম এই শুরু হলো লাইন ঘন্টা 3 ঘন্টা বাচ্চাদের দাঁড়িয়ে রাখতে হয়েছে। আর যখন 3 ঘন্টা পর আমরা ফাইলটা জমা দিতে গেলাম তখন বলতেছে যে আমাদের আমার বাচ্চাদের আর কি ওদের জন্ম নিবন্ধনগুলো অনলাইন ডুপ্লিকেট আসছে। হায়রে আল্লাহ, কোন বিপদে পড়লাম। সারাটা দিন লাইনে থাকার পর যখন এটা শুনে তখন তো মাথা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা কম্পিউটারের দোকানে গেলাম, এদের সাথে কন্ট্যাক্ট করে আবার অরিজিনাল কপিটা বাইর করলাম। বাহির করতে করতে আমাদের প্রায় 3টা 3:30 বেজে গেছে। আমরা সেদিন আর ফর্ম করতে দিতে পারি নাই। এরপরের দিন সকালবেলা কি আর করা, ভোরে উঠে আবার রওনা হলাম আমাদের টাউন থেকে। আর ফাস্টফুড বানাতে যাবার টাউনটা প্রায় 1 ঘন্টা সময় লাগে। এরই মধ্যে আরও গিয়ে 3 ঘন্টা যখন লাইনে দাঁড়াতে হয় তখন তো এই ব্যাপারটা এমনিতে অস্বাভাবিক লাগে, কি বলেন? এটা ছিল এরপরের দিনের ভিডিও। আমার ছেলেকে আমি লাইনে দাঁড় করাইয়ে এখানে বসে রয়েছি আর মনে মনে যত দোয়া দৌড় তাছে সব পড়তেছি, আজকে আবার না হয় যেন ফেরত যেতে হয়। এরপর এই ছেলে যখন আবার জমা দিতে গেল আবার সমস্যা হচ্ছে, ওকে ইন্টারভিউ দিতে হবে। হায়রে আল্লাহ, এখানে কি পরীক্ষার মতো কি আবার ইন্টারভিউ নেওয়া হয়? আমরা তো বাংলাদেশি মানুষ, আর আমাদের এত পরীক্ষা দিয়ে যদি ফাস্টফুড বানাতে হয়, এত হয়রানি হতে হয়, তাহলে আর আমরা বাংলাদেশি হয়ে লাভ কি? যাই হোক, আমার মতো অনেকজন এরকম হয়রানিতে শিকার হচ্ছে। আর কি করা, এখন ছেলেকে নিয়ে গেছে ইন্টারভিউ নিতে। যখন দেখলাম ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে এই বাড়ি কোথায়, বলেছে চিটাগং। তো চিটাগংয়ে মুড়িকে কি বলে? আমার ছেলে তো আর বলতে পারছে না। আপনারা কি জানেন চিটাগংয়ে মুড়িকে কি বলে? মুড়িকে বলে উরুম। হ্যাঁ, আমার বাচ্চাটা শুনে তো হাসতে একদম শেষ। এই কি প্রশ্নের জবাব দেবে? এই তো এমনিতে বোকাশোকা হয়ে গেছে। এরপর বলতেছে যে আমরা যে এই খাই তরকারিতে ঝোল খায়, ঝোল খেয়ে আমাদের চিটাঙের বাসায় কি বলে? হায়রে আল্লাহ, আমার ছেলে তো তাও বলতে পারতেছে না। শেষ আমি বললাম যে সুর্গ হয়। হায় আল্লাহ, এমনি জিজ্ঞেস করতেছে এটা কি আপনার ছেলে? আমি বললাম হ্যাঁ। এরপর ছেড়ে দিছে। আরেকটা ছেলেকে এইভাবে প্রশ্ন করতেছিল। এই ছেলে নাকি ইসলামী ভার্সিটিতে পড়ে, ও কিন্তু চিটাগংয়ের কোনো ভাষায় বুঝতে পারতেছে না, বলতে পারতেছে না, এক একটা প্রশ্ন। যাই হোক, এভাবে আমাদের ইন্টারভিউটা শেষ হলো। শেষ হবার পর ছেলে আবার গিয়ে জমা দেওয়ার পর এবার মেয়ের পালা। আমার মেয়েকে তদ্রুপ এভাবে লাইনে দাঁড় করিয়ে তারপর এই প্রশ্নগুলো করার পর ছেড়ে দিয়ে তারপর গেছে ছবি তুলতে। হায় আল্লাহ, এখানে রোদের মধ্যে, এখন শীতকাল বলে তবু সারা গেছে। যদি গরমকালে আসতাম তাহলে তো অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত। আর এভাবে ফাস্টফুড বানাতে গিয়ে যে অনেকজন কি যে হয়রানি হচ্ছে আমাদের, সেই গল্প শুনতে তো পুরা 2-3 ঘন্টা চলে গেছে। বাচ্চারা ওদিকে লাইনে আর আমি সবার কাহিনী শুনতেছিলাম। যাই হোক, আল্লাহ করে আমাদের কাজটা হয়ে গেছে, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এবার বাকি আছে পুলিশ ভেরিফিকেশন। আবার প্রমাণ করতে হবে আমরা বাঙালি, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আর এভাবে আমাদের সারাটা জীবন বাংলাদেশি বলে প্রমাণ করে যেতে হবে, তাও আবার নিজের দেশে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।